আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকে দেখাবো 8-9 মাস পর থেকে বাচ্চাদের কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবেন। আমার বাচ্চার বয়স 1 বছর। আমি আমার বেবিকে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই, অনেক তৃপ্তি সহকারে খায়। আজকে আমি ওর একবেলার জন্য খিচুড়ি রান্না করছি। আর এতে যা যা উপকরণ লাগছে, আলু লাগছে, এখানে আমি একটু গাজর কেটে নিয়েছি, এখানে আমি নিয়েছি সিম, একটু নিয়েছি পেঁয়াজ কলি, আর এখানে আছে হচ্ছে পাতাকপি, সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। কাঁচামরিচটা আমি অল্প একটু নিয়েছি কারণ ও বেশি ঝাল খেতে পারে না, আর সাথে পোলার চাউল আর সাদা চাউল মিক্স করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে চাউলগুলো দিয়ে দিব, এক এক করে আমি সবজিগুলোও দিয়ে দিব। এখানে গাজর, সিম, বাঁধাকপি এগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমার এগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প লবণ। কারণ ডক্টররা সবসময় বলে বেবির বয়স 2 বছর না হলে লবণ না খাওয়াতে, চিনি না খাওয়াতে। এই জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আর হালকা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। বড়দের খিচুড়ি যেভাবে মাখিয়ে আমরা পানি দিয়ে তুলে দিই ওইভাবেই দিব। অনেক সময় আমরা চাউলটা ভেজে তারপরে আমরা রান্না চড়াই দিই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা চাউলটা ভেজে নেব না। এখন আমি এখানে 1 মগ পানি দিয়ে দিব। আমার পানি দেওয়াটা হয়ে গেছে, এখন আমি এটা চুলাতে চড়িয়ে দেব। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসব। আমার সবজিটা আর চাউলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু ভালোভাবে নাড়া দিয়ে নেব। চেষ্টা করবেন যেহেতু ছোট বাচ্চা খাবে, খিচুড়িটা যত সফট হবে, যত নরম হবে, ওর খেতে ততটা সুবিধা হবে। সেই জন্য আমি একটু চামিচ দিয়ে ঘুটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন খিচুড়িটা একটু নরম করার, যেন বেবির খেতে অসুবিধা না হয়। এখন আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখুন আমাদের খিচুড়িটা হয়ে এসেছে, নরম হয়েছে। খিচুড়িটা একটু নরম নরম থাকবে হালকা, যেন বেবির খেতে সুবিধা হয়। বেশি ঝরঝরে হয়ে গেলেও খেতে পারবে না, খেতে কষ্ট হবে। আপনারা বাসায় আপনার বেবিকে এভাবে খিচুড়ি খাওয়াবেন, দেখবেন অনেক তৃপ্তি সহকারে খাবে। আমি আজকে ডাউলটা ইউজ করিনি, আপনারা চাইলে ডাউলটা দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।